বাংলাদেশ ক্রিকেটে এখন চলছে পালাবদলের সুর। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ছড়ানো সাকিব আল হাসান আর তামিম ইকবাল নেই এবারের স্কোয়াডে। তবে সাকিব তামিম জুটি কিন্তু ঠিকই যাচ্ছেন আইসিসির এই মেগা ইভেন্টে। বিপিএল এর ঠিক পরদিনই ইনডোর ক্রিকেট সেন্টারে নিবিড় অনুশীলনে নিজেদের প্রস্তুত করছেন তারা। হ্যাঁ, তানজিম হাসান সাকিব আর তানজিদ হাসান তামিমের কথাই বলছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষের ঠিক পরদিনই নেটে ঘন্টার পর ঘন্টা ঘাম ছড়িয়েছেন দুজন। দিন দশেক পরেই যে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ, বিশ্রামের তাই ফুসরত নেই এই দুই তরুণ তুর্কির। তানজিদ তামিম কাজ করেছেন পাওয়ার হিটিং নিয়ে, তামিমের স্কোরিং জোন সীমিত। এমন সমালোচনা যেন দূরে ঠেলে দিতেই বদ্ধপরিকর তিনি। আগ্রাসন আর পেসে ঝড় তোলার নেশায় মগ্ন তানজিদ সাকিবও নেটে অনুশীলন করেছেন দীর্ঘক্ষণ, কাজ করেছেন টুইং নিয়েও। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। দারুণ এক বিপিএল কাটিয়েছেন দুজনই। তানজিদ তামিম 44 গড়ে রান করেছেন 485। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ তামিমের আক্ষেপ থাকতেই পারে, দল ভালো করলে হয়তো তৃতীয় বাংলাদেশি হিসাবে ছুঁয়ে ফেলতে পারতেন এক বিপিএলে 500 রানের মাইল ফলকও। পুরো আসরে দারুণ শট, বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে মাতিয়ে রেখেছিলেন দর্শকদের। একই পরিণতি ছিল তানজিম সাকিবের। 9 ম্যাচে মোটে 18 গড়ে নিয়েছিলেন 16 উইকেট। পেস, আগ্রাসন, লাইন লেন্থ সবেতেই নিজের জাত নিয়েছেন তিনি। তবে দলীয় ব্যর্থতায় আর বেশি দূর যাওয়া হয়নি তার। প্রায় অনভিজ্ঞ এক দল নিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে টাইগাররা। তবে সেই দলের অন্যতম সেনানী হতে পারেন এই দুইজন। এজন্যই নেটে বোলিং আর ব্যাটিং নিয়ে কাজ করেছেন তারা। নিজেদের ঝালিয়ে নিতে মিরপুরেই অনুশীলন করবেন 12 তারিখ অবধি। অভিজ্ঞতা বা প্রত্যাশার চাপ কোনোটাই এখনও তেমনভাবে আসেনি তাদের তরুণ কাঁধে। কিন্তু নামটা যেহেতু তামিম সাকিব, সবার নজর নিশ্চয়ই তাদের উপরে বিশেষভাবেই থাকবে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এবারও তামিম সাকিব মাতিয়ে আসুক 22 গজে, সেই কামনায় এখন গোটা ক্রিকেট মহল। মাহফুজ আহমেদ, খেলা 71।